रोक लेते हैं, इधर जा जाएगा। गिरो से रोक नो ब्रोकन accommodation finish ভাই ভারতের দাদাগিরি বের করে দিচ্ছে ভাই, সত্যি বলছি। ইরানের পাশ দিয়ে যে স্টেট অফ হরমুজের ওখান দিয়ে যতগুলো ভারতের কার্গো শিপগুলো আসে, ক্রুড অয়েলের শিপগুলো আসে, সবগুলো শিপের উপরে আমেরিকা একের পর এক মিসাইল ছুড়ে ভারতের দাদাগিরি সব বের করে দিচ্ছে ভাই। আমেরিকার সব সেনাবাহিনীরা আমাদের ওই ভারতের কার্গো শিপগুলোর উপরে সব একের পর এক মিসাইল ছাড়ছে। কি শুরু হচ্ছে দেশে ভাই, কিছু বোঝা যাচ্ছে না, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ করছে, এদিকে ভারতকেও ঠকে যাচ্ছে সাথে। গাইস, বিশ্বে কি সব হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন কেন বলছি এই কথা। সত্যি ভারতের দাদাগিরি বের করে দিচ্ছে। ভারত এত বড় শক্তি সম্পন্ন দেশ, ভারতের কাছে এত কিছু আছে, তারপরেও ভারতকে নিশানা করে, ভারতকে টার্গেট করে কেন আমেরিকা ভারতকে চোখ দেখাচ্ছে। গাইস, এইদিকে ইরান আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, ইরান আর আমেরিকার সঙ্গে যুদ্ধ হচ্ছে। এটা মানে কিরকম প্ল্যান হতে পারে কি ভারতকে দেখিয়ে ছাড়বো, ভারতকে মানে ডাইরেক্টলি তো তার সঙ্গে যুদ্ধ করতে পারে না, ইনডাইরেক্টলি ভারতকে ক্ষতি করার চেষ্টা করছে। ইভেন ভারতকে একের পর এক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হচ্ছে। এটা সত্যি কি মানে ইত্তেফাক হচ্ছে, নাকি সত্যি তারা প্ল্যানিং করে চক্রান্ত করে এইসব করার চিন্তা ভাবনাটা করছে? মানে আমাদের ভারতবর্ষে যে আমাদের যে ক্রুড অয়েলের যা কিছু সামানপত্র দরকার, সব তো আমাদের ইরানের থেকেই আসে বর্তমান সময়ে। তো সেই ইরানের ওখান দিয়ে আসা সেই কার্গো শিপের উপরেই হামলা করে দিচ্ছে। মানে আমাদের ভারতের কাছে এত পাওয়ার, এত কিছু থাকা সত্ত্বেও আমেরিকা কেন ভারতের কার্গো শিপের উপরে হামলা করছে বারবার? কই, ওখান দিয়ে তো চায়নার কার্গো শিপগুলো আসে, অন্যান্য স্টেটের কার্গো শিপগুলো আসে, তাদের উপরে তো কোনো রকমের কোনো মিসাইল ছাড়া হয় না বা কোনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন তারা হয় না। তাহলে ভারতের কার্গো শিপের উপরে এরকম ধরনের কেন হামলা হচ্ছে? এটা কি সত্যি হুঁশিয়ারি পর্ব, নাকি আমাদের ভারতকে দাবানোর চেষ্টা, বা আমাদের এই ভৌগোলিক অবস্থানে আমাদের দেশকে একটা মানে একটা নেচারের দিক থেকে খারাপ দেখানোর প্রত্যাবর্তন কি, যে ভারত যে এত দাদাগিরি দেখায়, দাদাগিরি আমেরিকার কাছে কিছুই নেই? সত্যি আমাদের ভারত সরকারের উচিত এর বিরুদ্ধে করা অ্যাকশন নেওয়ার, আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার কি যে আপনি যেভাবেই করছেন না কেন কাজগুলো, ভারতের উপরে এসব করাটা চলবে না। ভারত সেই আগের 1947 সালের ভারত নেই, 1999 সালের ভারত নেই, এখন 2026 সালের ভারত। আমেরিকাকে বুঝিয়ে দেওয়া দরকার। আমাদের সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি একটু জিনিসগুলোকে ভালো করে খতিয়ে দেখুন। তারা ষড়যন্ত্র করে এসব করে আমাদের ভারতের ছবিটাকে খারাপ করার চিন্তা ভাবনা করছে না তো? আর সাধারণ মানুষের কি রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।